নাটকের শুরুতেই আমরা দেখতে পাই শহীদ বিদেশ থেকে তার বাড়িতে ফিরে এসেছে। তাকে দেখে তার মেয়ে দৌড়ে এসে বলে, বাবা। তখন শহীদ আদর করে বলল, কি মামুনি, কি অবস্থা বাবা? তখন শহীদের মেয়ে ফাইজা বলে, এই তো বাবা। এরপর শহীদ নিপাকে দেখে বলল, কি রে নিপা, কি অবস্থা তোর? নিপা হাসি মুখে বলে, আমি তো ঠিক, তুমি কেমন আছো? শহীদ বলল, এই তো ভালো। তখন শহীদের শ্যালক এসে বলে, দুলাভাই থামো, কি আনছো যে আমার জন্য? হ্যাঁ? শহীদ হেসে বলল, তোর কি লাগবে? শ্যালক অভিমান করে বলে, বুঝেছি, কিচ্ছু আনোনি। শহীদ সম্মতি দিয়ে বলল, হ্যাঁ। এরপর সে ডাক দেয়, আম্মা। শহীদ তার মায়ের কাছে গিয়ে বলল, আম্মা, কি অবস্থা তোমার? মা কিছুটা অবাক হয়ে বলেন, কই থেকে আসছ? শহীদ বলে, ইন্দোনেশিয়া। তখন নবাব বলল, আপনি তো দেখি ভুলেই গিয়েছেন। হ্যাঁ, কত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ করে ফেলেছেন। মা বলেন, ভুলে গেছিলাম। তখন শহীদ বলল, আম্মা, তুমি কাঁদছ আমার জন্য? শহীদ জিজ্ঞেস করে, আম্মা, আব্বা কই? মা বলেন, আছে। শহীদ তখন ডাকে, আব্বা। শ্যালক বলে ওঠে, আম্মা, দেখো দুলাভাই। পরের দৃশ্যে রাতে দেখা যায় শহীদ ও তার স্ত্রী মৌ কথা বলছে। মৌ এসে শহীদকে কফি দিয়ে বলল, নাও কফি। শহীদ কফি হাতে নিয়ে তৃপ্তির সাথে বলল, ওহ থ্যাংক ইউ বউ, তোমার এই কফিটাই এতদিন মিস করতেছিলাম। আহ। মৌ কিছুটা চিন্তিত হয়ে বলল, এত রাতে যে কফি খাচ্ছ, ঘুম আসবে? শহীদ বিরক্ত হয়ে বলে, আমার কি আর ঘুম আছে, তোমরা যা শুরু করছ? মৌ অবাক হয়ে জানতে চায়, আমরা আবার কি করলাম? শহীদ সরাসরি জিজ্ঞেস করে, নিপার বিয়ের কি করলা? ওটা ক্যান্সেল করবা না? বললাম না তোমাকে? মৌ উত্তর দেয়, আরে আশ্চর্য, সবাই মিলে ঠিক করছে, মুরব্বীরা যেখানে রাজি সেখানে আমি কি করব? শহীদ রেগে গিয়ে বলে, কি বলো তুমি? তুমি কি করবা মানে? তুমি নিপার বড় বোন না? তুমিই তো করবা। মৌ তখন হাল ছেড়ে দিয়ে বলে, দেখো, তোমার যদি প্রবলেম থাকে তুমি তোমার আব্বার সাথে কথা বলো, আমি পারবো না। শহীদ দৃঢ় কণ্ঠে বলে, আব্বার সাথে তো আমি কথা বলবই, আগে এই ভেজালটা ভাঙি, আম্মার ভেজালটা ভাঙি, তারপর। তোমাকে একটা কথা বলি, এই শাহিদ যতদিন বেঁচে থাকবে ততদিন এই নিপার সাথে খাইরুলের বিয়ে হবে না, এটা মাথায় রেখো। মৌ কনফিউজড হয়ে বলে, আমি না বুঝছি না, তোমার প্রবলেমটা কোথায়? শাহিদ তার ক্ষোভ প্রকাশ করে বলে, কি বলো তুমি? প্রবলেম কি আমার? আমাদের বাড়ির কাজের ছেলের সাথে আমার আপন শালিকার বিয়ে হবে? ইজ ইট নর্মাল? নর্মাল মনে হয় তোমার কাছে? মৌ উত্তর দেয়, না, অ্যাবনর্মাল মনে হয়। এরপর আমরা দেখি অফিসে খাইরুলের এক কলিগ তাকে ডেস্ক দেখিয়ে বলে, স্যার, এটা আপনার ডেস্ক। খাইরুল বলে, থ্যাংক ইউ। কলিগ মেয়েটিকে দেখিয়ে বলে, আর উনি হচ্ছেন আপনাদের নতুন কলিগ। মেয়েটি বলে, হাই। খাইরুলও উত্তর দেয়, হাই, আমি খাইরুল। খাইরুল ডেস্কে বসে ব্যাগ থেকে একটি ছবি বের করে দেখতে থাকে। এমন সময় বস খালিদ ফোনে কথা বলতে বলতে রুমে ঢোকেন। নো ওয়ারিজ, হ্যাঁ, শিফটের বিষয়টা আমি দেখছি। ইনফ্যাক্ট আপনি। হঠাৎ খাইরুলকে দেখে তিনি থেমে যান। খাইরুল অবাক হয়ে দাঁড়িয়ে বলে, খালিদ আঙ্কেল? তখন স্যারও চমকে গিয়ে বলেন, খাইরুল? খাইরুল বিনীতভাবে বলে, জানতাম না আমি এই যে নিউ রিক্রুটে জয়েন করছি আর কি। স্যার মানে খাইরুলের আপন বাবা খুশি হয়ে বলেন, গুড, ভেরি গুড, ক্যারি অন। খাইরুল বলে, জি। এরপর রুমে বসে ভাবতে থাকে। খাইরুলের আপন বাবা খাইরুলকে নিয়ে খাইরুলকে জিজ্ঞেস করেন, তুমি কি করছো এখন? খাইরুল উত্তর দেয়, আমি এই যে গত মাসে একটা চাকরি ছাড়ছি, MBA গ্র্যাজুয়েশন শেষ করছি, আর এই 1 তারিখে নতুন একটা চাকরিতে জয়েন করব। ভাবার পর আমরা দেখতে পাই খাইরুলকে ওনার রুমে নিয়ে এসে দেখা যায় খুশি হয়ে একটি খাম এড়িয়ে দিয়ে বলেন, ভালো, খুব ভালো, তোমার প্রমোশন লেটার। খাইরুল চমকে গিয়ে বলে, স্যার, আজকে তো ফার্স্ট জয়নিং, আজকেই প্রমোশন? স্যার ইমোশনাল হয়ে বলেন, অবাক হচ্ছ? শোনো ভাইজান, মানে তোমার বাবার কাছে আমি কতটা ঋণী সেটা তুমি কোনোদিনই জানবে না। আজকে সেই ঋণের কিছুটা শোধ করার একটা সুযোগ পেলাম বলতে পারো। খাইরুল চুপ করে থাকে। স্যার আবার জিজ্ঞেস করেন, মন খারাপ কেন? খুশি হওনি? খাইরুল বলে, স্যার, খুশি তো হবারই কথা। স্যার জানতে চান, তাহলে কোনো সমস্যা? কোনো সমস্যা থাকলে তুমি আমাকে খুলে বলো, এনি প্রবলেম, সেটা পার্সোনাল হোক। তুমি মনে করো না যে তুমি শুধুমাত্র আমার অফিসের একজন কর্মচারী, তুমি মনে করো আমি তোমার একজন কাছের মানুষ, বলো। তখন খাইরুল কেঁদে ফেলে বলে, স্যার, আমার প্রমোশনটা লাগবে না স্যার। স্যার, আপনি যদি পারেন আমাকে 2-3 বছরের স্যালারি অ্যাডভান্স করে দিয়েন, আমার টাকার খুব দরকার। স্যার অবাক হয়ে বলেন, কি করবে এত টাকা দিয়ে? খাইরুল তার কষ্টের কথা জানায়।
স্যার আমার মা খুব অসুস্থ, ওনার ব্রেন টিউমার হয়েছে স্যার, কিন্তু আমার আর বাবার কাছে তো স্যার এত টাকা নাই যে মারে সুস্থ করব। আবার তারা আমার আসল বাবা মা না, তারা আমারে লালন পালন করছে, কিন্তু স্যার তারা ছাড়া তো আমার পৃথিবীতে আর কেউ নাই। আমার চোখের সামনে দিয়ে আমার মা বিনা চিকিৎসায় মারা যাবে, আমি না স্যার সহ্য করতে পারতেছিনি। স্যার নরম স্বরে জিজ্ঞেস করেন, মাকে অনেক ভালোবাসো? খায়রুল উত্তর দেয়, জি স্যার, তারা ছাড়া তো আর কেউ নাই, আমি আর কারে ভালোবাসব বলেন? স্যার একটু থেমে বলেন, কখনো ইচ্ছা হয়নি নিজের বাবাকে একবার খুঁজে দেখতে? খায়রুল দৃঢ়তার সাথে বলে, না স্যার, কখনো ইচ্ছা করে নাই। যে আমারে ছোটবেলায় ফেলাইয়া দিয়ে গেছে তারে খুঁজে আমি কি করব? যারা আমারে আগলায় রাখছে তারাই তো সব আমার। স্যার আবার বলেন, কখনো যদি তোমার নিজের বাবা তোমার জীবনে ফিরে আসে? খায়রুল চোখের পানি মুছে বলে, আসবে না, কখনোই আসবে না। সরি স্যার, আমি তাহলে কাজ করি। পরের দৃশ্যে সকালে শহীদ তার বাবাকে বলে, আব্বা আমার একটা এমার্জেন্সি মিটিং পড়ছে তো আমি ঢাকায় যাচ্ছি, আবার আজকে চলে আসবো আর কি। আব্বা একটু বিরক্ত হয়ে বলেন, যাও, মিটিং টিটিং তো প্রায়ই পড়ে, তো ঢাকায় থাকলেই তো পারো, এখানে থেকে কি লাভ? যাতায়াত করতে অসুবিধা হয় না, ওখানেই থাকো। শহীদ আমতা আমতা করে বলে, না আব্বা, কি বলো, আম্মা অসুস্থ না? আব্বা রেগে গিয়ে বলেন, হ্যাঁ তোমার আম্মা অসুস্থ, তো তার জন্য কি করছো তুমি? তুমি থেকে তো কোনো লাভ নাই, আমরা আছি, আমরা করব নে আপাতত, তুমি যাও। শহীদ বোঝানোর চেষ্টা করে, আব্বা ওই যে সবকিছু তো ঠিক হয়ে যাবে আব্বা, ওই যে আমি ইন্দোনেশিয়া গেলাম, হুটহাট করে একটা দারুণ বিজনেস পেলাম, ওখানে ওই টাকাটা ইনভেস্ট করলাম, 1 সপ্তাহ পরে আমি দ্বিগুণ পেয়ে যাব, ওইটা আমি দিব আর কি। আব্বা তখন ক্ষোভের সাথে বলেন, তোমার মা 1 সপ্তাহ পর্যন্ত টিকা থাকবে কিনা তার কি কোনো হিসাব আছে? হ্যাঁ, কি সমস্ত আজে বাজে কথা বলো? যখনই তোমার সাথে এই বিষয় নিয়ে কথা হয় তখনই তুমি বলো যে এই তো হয়ে যাচ্ছে, দেখতেছি, সব হবে, চিন্তা কইরেন না, এই একই কথাই তো সবসময় বলো। এই সমস্ত কথা বলার কোনো অর্থ নাই, বুঝলা তুমি? হ্যাঁ, আমারে নিয়ে এগুলো চিন্তা করতে হবে না। আরে মায়ের চিকিৎসার টাকা দিয়ে তোমারে ব্যবসা করতে হইল? হ্যাঁ, আমার মন মেজাজ ভালো না, যাও, যাও, যেখানে খুশি সেখানে যাও। শহীদ চুপ করে থাকে। তখন স্ত্রী মৌ বলে, শোনো, আব্বার কথায় আপসেট হয়েও না তো, ওনার বয়স হয়ে গেছে, কখন কি বলতে হয় বোঝে না, তুমি যাও, কাজে মন দাও, কাজ শেষ করে বাসায় আসো, ঠিক আছে? এরপর দেখা যায় খায়রুলের স্যার অফিসের রুমে একটি ব্রিফকেস টেবিলের উপর রাখেন এবং খুলে দেখান, ভেতরে টাকার বাঙ্গেল। স্যার মানিহারুলের আপন বাবা বলেন, তোমার মায়ের ট্রিটমেন্ট ইমিডিয়েটলি শুরু করো। খায়রুল আবেগাপ্লুত হয়ে বলে, থ্যাংক ইউ স্যার, আমি আপনার কাছে কি বলবো, আমি ভাষা পাইতেছি না স্যার। স্যার বলেন, কিচ্ছু বলতে হবে না, এটা তোমার নিজের অর্জিত টাকা, তোমার অ্যাডভান্স স্যালারি। খায়রুল তখন বলে, আমার একটা ছুটি লাগে স্যার। স্যার জিজ্ঞেস করেন, কিসের? খায়রুল বলে, আমি একটু বাড়িতে যাব। স্যার খুশি হয়ে বলেন, ও হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আচ্ছা তুমি যদি কিছু মনে না করো, আমি কি তোমার সাথে গ্রামে যেতে পারি? মানে গ্রাম আমার খুব ভালো লাগে। খায়রুল হাসি মুখে বলে, স্যার শিওর স্যার, কেন না, আপনাকে দেখলে বাবা অনেক খুশি হবে। চলেন স্যার, আপনি আমার এত বড় উপকার করলেন, আপনি যাবেন না? চলেন স্যার। স্যার বলেন, ঠিক আছে। এবার আমরা দেখি শহীদের অফিসে শহীদ ফোনে কথা বলছে। সেতু ভাই, বস, যেই খেলা দেখাইলেন আপনি, জাস্ট মালটা লোড করলেই ইয়া বস, আমার কিন্তু আরেকটা রিকোয়েস্ট আছে বস, ওই যে আপনাকে বলছিলাম না যে বালিতে আমি একটা রিসর্ট করতে চাই, বস প্লিজ ওই সময় আমাকে একটু হেল্প করবেন বস। হ্যাঁ বস, এই যে আমি অফিসে। ঠিক আছে বস, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ আপনি ফ্রি হলে। ওকে ওকে বাই, চিয়ার্স। এমন সময় নাবিলা কফি নিয়ে ঢোকে। কফি? শহীদ বলে, হ্যাঁ দাও। নাবিলা কফি দিয়ে বলে, স্যার এটা আপনার কফি। স্যার এত তাড়াহুড়ো করে গ্রাম থেকে না আসলেও পারতেন, আমি তো এডিটটা দেখছিলাম। শহীদ ফ্লার্ট করার ভঙ্গিতে বলে, আমি তো জানি যে তুমি একাই 100, বাট আসলে অনেক দিন বাইরে ছিলাম, এসে গ্রামে চলে গেছি, তোমাকে অনেক মিস করতেছিলাম। নামিলাও হেসে উত্তর দেয়, তা অবশ্য ভালোই করেছেন, কারণ আপনি ছিলেন না, অফিস তো অফিস মনে হচ্ছিল না, আমার না ফাঁকা ফাঁকা লাগছিল। শহীদ বলে, এক্স্যাক্টলি, এটাই আমি মিস করতেছিলাম জানো, ইন্দোনেশিয়া আমি এতগুলো মিটিং করলাম, আমি তোমাকেই মিস করতেছিলাম, পারতেছিলাম না, বারবার মনে হচ্ছিল, ইস নাবিলা থাকলে কত ভালো হতো, আমি বারবার নোটগুলো ভুলে যাচ্ছিলাম, বাট নেক্সট টাইম কিন্তু তোমার যেতে হবে, কারণ আমি আর এত প্রেশার নিতে পারবো না। নাবিলা বলে, শিওর স্যার, আপনি বললে যে কোনো সময়, আর আমি তো সব সময় চাই আপনার সাথে সাথে থাকতে। শহীদ বলে, ইয়া আই নো।
নাবিলা জিজ্ঞেস করে, স্যার আর কোনো কাজ আছে, আপনি ডাকলেন? শহীদ হেসে বলে, না না, কিসের কাজ? কাজটা তো একটাই, আসো গল্প করি। সব সময় তো কাজ কাজ করলে হবে, বসো, এটাই তো বড় কাজ। এই কি খাবা বলো? নাবিলা বলে, কিচ্ছু না। স্যার, তারপর আপনার ট্রিপ কেমন ছিল? এর পরের দৃশ্যে দেখতে পাই গ্রামে শহীদের শ্যালক নবাব ফাইজার মানে তার ভাগ্নির ছবি তুলতে তুলতে বলে, কি পাইজামা মা, হাতটা এইভাবে রেখেছিস কেন রে? কি মোল লাগছিস, হাতটা ছাড়, পকেটে হাত রাখ। এমন সময় একটি সাদা গাড়ি এসে থামে। খায়রুল ও তার স্যার গাড়ি থেকে নামে। শ্যালক নবাব অবাক হয়ে বলে, কি রে খায়রুল ভাই, তুমি চাকরিতে জয়েন করো নাই? খায়রুল বলে, করছি। নবাব জানতে চায়, তাইলে আবার এসেছো কেন? খায়রুল হাসি মুখে বলে, আসছি, কারণ আছে, এই যে স্যাররে নিয়ে আসছি, সারপ্রাইজ। নবাব খায়রুলের স্যারকে দেখে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম, এটা কি আমার বড় ভাইয়ের শ্বশুর? খায়রুল হেসে উত্তর দেয়, আরে না, উনি হচ্ছেন আমার স্যার, আমার কোম্পানির চেয়ারম্যান। তাছাড়া ওনার আরেকটা পরিচয় আছে আম্মা, উনি হচ্ছেন বাবার ইউনিভার্সিটির ছোট ভাই। মা অবাক হয়ে বলেন, ও, ভাইয়ের ইউনিভার্সিটির ছোট ভাইয়ের কোম্পানিতে তুই চাকরি করস? এইটা তো জানা ছিল না। খায়রুল বলে, আমিও জানতাম না, জয়েন করার পরে জানতে পারছি। মা বলেন, আচ্ছা, কাকতালীয় ব্যাপার। বাবা এসে জিজ্ঞেস করেন, ওই দিন বললি আমেরিকান কোম্পানিতে জয়েন করবি। খায়রুল বলে, হ্যাঁ বাবা, আমি তো ওই কোম্পানিতেই জয়েন করছি। জয়েন করার পরে দেখি যে ওই কোম্পানির চেয়ারম্যান উনি। তখন নিপার মা আনন্দে আত্মহারা হয়ে বলেন, মস্ত বড় চেয়ারম্যান, আসেন 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 স্যার, আসেন তো, ভিতরে আসেন। খায়রুলের স্যারকে দেখে খায়রুলের পালক বাবা মানে শহীদের বাবা খুব ভয় পেয়ে যায় এবং দ্রুত খায়রুলের স্যারের সাথে যে ব্যক্তি এসেছেন মানে খায়রুলের মামাকে আড়ালে ডেকে নিয়ে যায়। বাবা ফিসফিস করে বলে, উনি কেন এসেছেন এখানে? তখন উনি বলেন, মামা, খায়রুলের সাথে যে স্যার আসবে এটা আমি জানতাম না, এই জন্য আমি নিজের উদ্যোগে চলে আসছি, যাতে কোনো ঝামেলা বিধা না হয়। শহীদের বাবা বিরক্ত হয়ে বলেন, তুমি তারে বললা যে এই বাড়িতে যাওয়া যাবে না, আপনাকে যাইতে নিষেধ করছে, খামাখা ঝামেলা করতে যাবেন কেন? আসছে আসছে, এখন তাড়াতাড়ি আপদ বিদায় করো, যাও, বুঝাও। এর পরের দৃশ্যে দেখতে পাই শহীদের শাশুড়ির সাথে খায়রুলের স্যারের সাথে কথা হয়। শাশুড়ি বলেন, স্যার, এখানে একলা একলা খাড়াই রসুন। স্যার তখন বিনীতভাবে বলেন, আচ্ছা শুনুন, আমাকে স্যার ডাকার কোনো প্রয়োজন নেই। শাশুড়ি বলেন, ওমা, কি তা কয়েন, আপনি অত বড় মানিগুণী একজন মানুষ, যোগ্য ব্যক্তিরে যোগ্য সম্মান দেওয়া এটা আমার অভ্যাস। আচ্ছা, এই নিপা, চা নিয়ে আয়। স্যার বলেন, আবার চা কি দরকার ছিল? শাশুড়ি বলেন, ও, কফি বানামো? স্যার হেসে বলেন, না না না, ঠিক আছে, থ্যাংক ইউ। শাশুড়ি গল্প শুরু করেন, আমার নিপা ছাত্রী খুব ভালো, রেজাল্ট অনেক ভালো করে, প্রতি পরীক্ষায় ফার্স্ট হয়। আমার বড় জিকে তো আপনি দেখছই নেই, এই সংসারের বড় বউ। এখন আমার নিপা আমার বড় জির চেয়েও লক্ষ্মী। ব্যয়বাইন্যে তো আমার নিপার মায়া ত্যাগই করতে পারে না। এখন ব্যয়বাইন্যে আমারে আসতে যাইতে বেড়াইতে এই বলে ধরছে যে নিপারে খায়রুলের বউ করত।